হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুন্দর আছো আর প্রচুর প্রচুর গাছ করছো। আর তোমাদের বাগানের গাছ নিশ্চয়ই এখন চনমনে আছে, সবুজ হয়ে আছে আর ফাটাফাটি আছে। আর সত্যি কথা বলতে যখনই বাগানে আসছি মানে আলাদা একটা অনুভূতি কাজ করছে, আলাদা ভালো লাগা কাজ করছে, মন না ভরে যাচ্ছে। মানে গাছগুলো যখন দেখছি সবুজ হয়ে আছে, মানে আলাদা একটা পজিটিভ ভাইবস আমি আমার বাগানে ফিল করছি। সত্যি বলছি, অন গড বলছি। আমি আজকে যখন বিকেলবেলা বাগানে এসেছি না, দরজা খুলে ঢুকেছি না, একটা আলাদা একটা পজিটিভ ভাইবস আমি ফিল করলাম। এই ভিডিওটা কিন্তু এই সময় শ্যুট করার কোনো কথা ছিল না, কিন্তু আমার মনটা তো ভালো গেল, ভালো না এখনই ভিডিওটা বানাই। ঠিক আছে, কালকে কি হবে কালকে দেখা যাবে, কিন্তু এখনই ভিডিওটা বানাই। আর নিশ্চয়ই তোমাদের বাগানেও এরকম সুন্দর হয়ে আছে, সবুজ হয়ে আছে। জাস্ট ভাবো কয়েকটা মাস আগে মানে গাছগুলোর কীরকম অবস্থা ছিল, গাছগুলো কতটা কষ্ট পাচ্ছিল গরমের জন্য। আর আজকে এই বৃষ্টির জলে মানে সত্যি প্রকৃতির কাছে আমরা সবাই শিশু, সেটা সবসময় প্রকৃতি কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখায়। তো আজকে মেন আলোচ্য বিষয়, মেন টপিক এতক্ষণে তো তোমরা জেনে গেছো, সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে কোন গাছগুলো তোমরা ডাল বসালে সহজে মানে অতীব সহজে তোমরা কিন্তু চারা তৈরি করতে পারবে। একাধিক গাছের নাম বলবো, নোট ডাউন করে নাও। আর সবসময় আমি যেটা বলি যে রাস্তার ধার থেকে গাছ কাটার আমি সব সময় বিরোধী। হ্যাঁ, রাস্তার ধারে গাছ ভেঙে পড়ে আছে, সেখান থেকে তুমি ডাল কেটে নিচ্ছ, অন্য ব্যাপার। কিন্তু রাস্তার ধারে বৃক্ষ জাতীয় গাছ বা ফুলের গাছই অনেক বড় হয়ে গেছে, সেই গাছগুলো কাটছো, কেটে আবার অনেকে আবার অতি উৎসাহী হয়ে সেগুলো ছবি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো। আমি এগুলো ঘোর বিরোধী। ঠিক আছে, হ্যাঁ, বন্ধুর বাড়ি যাও, সেখানে বড় বড় নিশ্চয়ই গাছ আছে, সেখান থেকে পারমিশন নিয়ে গাছ কাটো, সেই গাছ থেকে চারা তৈরি করো, দ্যাটস ফাইন। ঠিক আছে, কিন্তু মানে সবাইকে বলবো যে রাস্তার ধারে গাছগুলোকে বাঁচতে দাও, সেগুলোকে কাঁচি ছুরি চালিও না। কিন্তু মানে এই কথাগুলো যাদের বলার দরকার তারা কোনোদিনও বলে না, তাদের কোনোদিনও ইনিশিয়েটিভ নেয় না, কারণ তাদের কিছু পড়েনি। কিন্তু আমি অনির্বাণ কিন্তু প্রথম দিন থেকে এর এগেনস্টে কথা বলে এসেছি। ঠিক আছে, তো এখনও বলবো, ফিউচারও বলবো, তার ফিউচারও বলে যাব, রাস্তা থেকে গাছ কাটা বন্ধ হোক। ঠিক আছে, তো চলো প্রথম যেই গাছটা আমি বলবো আর সব থেকে সহজে হয়ে যায়, ডাল বসালেই হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে টগর গাছ। চোখ বন্ধ করে বসাতে পারো, সেটা যে কোনো টগর হতে পারে, থোকা টগর, নর্মাল টগর, যে কোনো টগর। খালি একটা জিনিস তোমাদের আমি লক্ষ্য রাখতে বলবো, যে কোনো ডাল বসানোর ক্ষেত্রে যে ডালটা তুমি চুজ করছো সেই ডালটা যেন একটু সেমি ম্যাচিওর হয়। মানে একদম কচি ডালে কিন্তু চারা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সেমি ম্যাচিওর বা ম্যাচিওর ডাল, সেগুলোতে কিন্তু ভালো মানে চারা হবে। মানে মাথায় রাখবে যেন একটু খয়েরি ডাল যাতে হয়, একটুখানি শক্ত ডাল হয়, সেগুলোতে খুব ভালো চারা হয়। তো টগর গাছের যে কোনো ভ্যারাইটি তোমরা এই বর্ষার মধ্যে বসিয়ে দাও। নর্মাল মাটি, বালি, ভার্মি কম্পোস্টের মধ্যে বসাতে পারো, শুধু বালির মধ্যে বসাতে পারো, তোমাদের বেডে বসাতে পারো, অন্যান্য টবের মধ্যে গুঁজে দিতে পারো, তোমাদের কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এরপর যে গাছটার কথা বলবো মানে এটাও খুব ইজিলি হয়, আর আমি একটা সময় প্রচুর চারা বানিয়েছিলাম, সেটা হচ্ছে না স্থলপদ্মর চারা এই সময় মানে চোখ বন্ধ করে তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, একদম স্থলপদ্মর গাছ মানে কোনো না কোনো বন্ধুর বাড়ি তোমার আছে 100%। যদিও আমার বাড়িতে নেই, কারণ আমি ব্যক্তিগতভাবে স্থলপদ্মটা করি না। তার কারণ হচ্ছে স্থলপদ্মতে প্রচুর মিলিবাগ হয়, তো ওই জন্যই স্থলপদ্মটা করি না, আর কোনো কারণ নেই। স্থলপদ্ম খুব সুন্দর একটা ফুল, কিন্তু আমার কাছে হলুদ কালারের স্থলপদ্ম আছে, তোমরা জানো, সেটা খুব আমার ভালো লাগে, কারণ ওটাতে মিলিবাগের সংখ্যা হয় না বললেই চলে। কিন্তু নর্মাল যে স্থলপদ্মতে প্রচুর মিলিবাগ অ্যাটাক করে, শুধু সেই জন্য আমি গাছটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার মার আবার খুব ভালো লাগে স্থলপদ্ম, তো আমি একটু অ্যাভয়েড করি। তো স্থলপদ্ম হয়ে গেল। এরপর যে গাছটার কথা বলবে, অনেকে ভাবছে অনির্বাণ এই গাছটার নাম বলছে না কেন, একে তো আগে বলা উচিত ছিল। হ্যাঁ, ভুলিনি, বলছি, সেটা হচ্ছে জবা। যে কোনো ধরনের জবার চারা এই সময় তোমরা বসাতে পারো, যে কোনো মানে সেটা অস্ট্রেলিয়ান হতে পারে, সেটা মানে পুনে, ব্যাঙ্গালোর, দেশি, যা হতে পারে, সেই জবার চারা তোমরা কিন্তু এখন চোখ বন্ধ করে ফেলতে পারো। তোমরা চোখ বন্ধ করে করতে পারো
বোগানভেলিয়ার চারা, হ্যাঁ বোগানভেলিয়ার চারা কিন্তু এই সময় একদম খুব ভালো ভাবে তোমরা তৈরি করতে পারো বোগানভেলিয়া। তো এই সব চারাগুলো যখন তুমি বসাবে না ডাল, তারপর সেই পাত্রটা বা যেখানে টবে তুমি বসাচ্ছ চেষ্টা করবে একটু শেড এরিয়ায় রাখতে, মানে একদম রোদ যাতে না পড়ে, কিন্তু ব্রাইট লাইট আছে এরকম জায়গা বসাতে খুব তাড়াতাড়ি কিন্তু চারা রেডি হয়ে যাবে। আর চারা থেকে যখন পাতা ছাড়বে অনেকের প্রবণতা আছে সেই গাছটা ধরে ধরে দেখা, ওইগুলো করবে না। একটা চারা ভালোভাবে সেট হতে অন্তত 2 থেকে আড়াই মাস লাগে, বোগানভিলিয়ার ক্ষেত্রে তো আরও বেশি। তো ওকে সময় দাও, দিলে দেখবে তোমার চারা কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বুঝে গেছে? এই সময় আরেকটা গাছের কথা আমার খুব মনে পড়ছে, যে চারা আমি একসময় তৈরি করেছিলাম, সেটা হচ্ছে রঙ্গন গাছের চারা কিন্তু ডাল পুঁতে এই সময় তোমরা করতে পারো। তোমরা এই সময় কিন্তু করবি গাছের চারা খুব সহজে, মানে অলিয়েন্ডার করবি গাছের চারা করতে পারো। আমার কাছে মানে একটাই করবি আছে, তোমাদের গার্ডেন ওভারভিউতে দেখিয়েছিলাম। ওই চারাটা কিন্তু ডাল পুঁতেই করা। আমার পাড়ার এক দাদার বাড়িতে বিশাল বড় ওই কালারের করবির গাছ আছে, তো ওই দাদার বাড়ি থেকে ডাল এনে, আর ওটা আমি করেছিলাম জলে চুবিয়ে, হ্যাঁ মানে একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে ডালগুলো চুবিয়ে সেখান থেকে রুট বার করেছিলাম, সেটা থেকে কিন্তু করেছিলাম। এই সময় আরেকটা খুব জনপ্রিয় গাছ, খুব ফেমাস, একদম ভাইরাল গাছ, এই গাছের চারা তোমরা ডাল কেটে করতে পারবে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কাঠচাপা গাছের চারা কিন্তু করতে হবে। কিন্তু কাঠচাপার যদিও আমার ভিডিওতে তাও বলে দিচ্ছি, কাঠচাপার গাছের ডাল কাটার সাথে সাথেই সেটা কিন্তু কখনোই মাটিতে বসাবে না। ওটাকে অন্তত 2 থেকে 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ এটাকে একদম ছাওয়া জায়গায় ফেলে রাখবে, পুরোটা শুকিয়ে যাবে, তারপর বসাবে। আর অবশ্যই কাঠচাপার গাছের ডাল যখন কাটবে তখন কিন্তু মার্কিং করে রাখবে কোনটা ওপরের দিক কোনটা নিচের দিক, ওটা কিন্তু খুব মাস্ট, ঠিক আছে? এই সময় তোমরা স্নেক প্ল্যান্টের চারা বানাতে পারবে। স্নেক প্ল্যান্টের পাতা কেটে তোমরা যদি বালির মধ্যে বসিয়ে দাও, খুব সহজে খুব ইজিলি তোমাদের স্নেক প্ল্যান্টের চারা কিন্তু তৈরি হয়ে যাবে। একটা খুব মানে আমার প্রিয় গাছ, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে এখন একটাও নেই, সেটা হচ্ছে কলিয়াসের চারা বালির মধ্যে খুব সহজে তোমরা কিন্তু বসিয়ে করতে পারো। একটা গাছের কথা বলবো, চন্দ্রমল্লিকা জানো, অনেক আগের থেকে আমি চন্দ্রমল্লিকা চারা দেখিয়েছি। প্রদীপদা বলেছে, প্রসূন বলেছে, স্বপনদা বলেছে, তারা অনেক আগের থেকে চারা বানিয়ে এখন তাদের গাছ এরকম প্রকাণ্ড সাইজের হয়ে গেছে। কিন্তু এখনও সময় আছে তোমাদের গাছ বসানোর, মানে কাটিং বসানো, সেখান থেকে কিন্তু চারা তৈরি করা। তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে তোমরা চন্দ্রমল্লিকার কাটিং বসাতে পারো। বেলি জুই অবশ্যই এই সময় কিন্তু কাটিং বসাতে পারো, মানে ব্যাপক হবে, ফাটাফাটি হবে। বেলি জুই গাছ আমার কাছে যত বেলি জুই আছে তার মনে 50% আমি কিন্তু গাছের কাটিং থেকে কিন্তু চারা করেছিলাম। তোমরা কিন্তু খুব ইজিলি বেলি জুইয়ের কাটিং এই সময় তোমরা বসাতে পারো তোমাদের বাগানে। নাগচম্পা আছে, অ্যালামন্ডার গাছের ডাল কেটে বসাতে পারো। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছো যে সিলভার কুইন মানে টেক্সাস সেইজের ডাল কেটে কিন্তু চারা করা যায়। দেখো, টেক্সাস সেইজের ডাল কেটে আমি ভিডিওতে দেখেছি অনেকে চারা করতে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু সফল হইনি। কিন্তু তোমরা একটা ট্রাই করতে পারো এই বর্ষার মধ্যে টেক্সাস সেইজের ডাল কেটে পুঁতে চারা করা যায় কিনা। একটা জিনিস মাথায় রাখবে, যত মানে গাছ আছে যারা গরমে ফুল দেয়, ম্যাক্সিমাম সব গাছের চারা তোমরা কিন্তু এই বর্ষার মধ্যে ডাল পুঁতে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারো, মানে প্রায় সব গাছ, ঠিক আছে? কোনো অসুবিধা কিন্তু হবে না, মানে এতটাই সহজে তোমরা চারাগুলো তৈরি করতে পারবে। জাস্ট এরকমভাবে যে কোনো মানে 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষ এই সময় কিন্তু চারা তৈরি করতে পারে। কোনো রকেট সায়েন্স নেই, যতগুলো গাছের নাম বললাম কোনো রকেট সায়েন্স নেই। তোমরা জাস্ট মাটি, বালি, ভার্মিকম্পোস্ট ইকুয়াল রেশিওতে মিশিয়ে একটা টবের মধ্যে ভরে জাস্ট বসিয়ে দাও। যদি তোমাদের কাটিং এর পাউডার থাকে, কাটিং এর পাউডার লাগিয়ে তোমরা বসাতে পারো, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা করতে পারবে। অ্যাডেনিয়ামের ডাল এখন বসাতে পারো, কিন্তু মাথায় রাখবে সেখানে যেন বৃষ্টির জল না পড়ে। নর্মাল শুকনো বালির মধ্যে বসে হালকা জল ছিটিয়ে তোমরা অ্যাডেনিয়ামের ডাল থেকে কিন্তু চারা তৈরি করো। তোমরা জানো আমার কাছে অনেক অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা আছে, তো তোমরা এই সময় কিন্তু চোখ বন্ধ করে অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা তৈরি করতে পারো।
তারপর আরেকটা গাছ যেটা আমার চোখের সামনে পড়লো, মনে পড়ে গেল এর কথাও বলি, সেটা হচ্ছে টেকোমা। টেকোমা গাছের চারাও কিন্তু তোমরা ডাল থেকে এই সময় করতে পারো, কিন্তু টেকোমা গাছের ডাল অবশ্যই একটুখানি সেমি ম্যাচিওর নেবে বা ম্যাচিওর ডাল নেবে, যাতে চারা হতে খুব সহজ হয়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু চারা তৈরি হবে না। তো মোটামুটি প্রায় 15-16খানা গাছের নাম বলে দিলাম। এর বাইরে আরও অনেক রকমের গাছ আছে যেগুলো তোমরা এই সময় চারা তৈরি করতে পারো। গন্ধরাজ ফুলের গাছের চারা তোমরা বসাতে পারো, তোমরা বক ফুলের ডাল পুঁতে চারা করতে পারো, কিন্তু বক ফুলের ডাল থেকেও চারা হয়, কিন্তু ওর মানে বেটার চারা হয় ওর বীজ থেকে। বক ফুলের যদি বীজ বানাতে পারো, সেই বীজ থেকে কিন্তু অনেক বেটার চারা হয়, তো সেখান থেকে তোমরা করতে পারো। তো মোটামুটি এই সব গাছের চারা। তো আরেকটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে নয়নতারার ডাল থেকে কিন্তু এই সময় তোমরা চারা বানাতে পারো, ঠিক আছে? মানে ধরো হাইব্রিড যে নয়নতারা আছে তার চারা কিন্তু বানাতে পারো। মোটামুটি অনেক গাছের কথা বলে দিলাম, প্রায় মানে 20টা মতো গাছের কথা বলে দিয়েছি। আর কিছু আছে, আর কি আপাতত আমার আর কিছু মনে পড়ছে না। আর কি কি গাছের ডাল থেকে চারা করা যায় কমেন্ট সেকশানে লেখো, ডেফিনেটলি আমরা সবাই সেটা জানবো, উপকৃত আমরা সবাই হব, ঠিক আছে? এটা হচ্ছে খুব মানে পারফেক্ট সময়, এই সময় চারা তৈরি করো। চারা তৈরি করে বন্ধুদের দাও, যাদের বাড়িতে গাছ নেই তাদের দাও, 2টো ডাল দাও, বলো বসিয়ে চারা তৈরি করতে, ঠিক আছে? গাছ করা মানে এটা কি বলো তো, মানে কেউ হয় দেখে শেখে, আর কেউ ঠেকে শেখে, আর কাউকে শেখাতে হয়, ঠিক আছে? আমি যেমন মানে তোমাদের আমি আগেও গল্পটা বলেছি, আমি মানে আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে গাছ করব কোনো ব্যাপারই ছিল না। কেউ আছে তারা তো জন্মানোর পর থেকে হাঁটতে চলছে তখন থেকে গাছ করে, এরকম মানুষজন আছে। কিন্তু আমি আজ থেকে 15-16 বছর আগেও আমার গাছের নিয়ে কোনো গাছ করা নিয়ে কোনো ইন্টেনশন ছিল না। আর সেটা কিন্তু মানে আমার মার থেকে আমার মধ্যে চালানো হয়েছে, মা শুরু করেছিল, তারপর বাকিটা ইতিহাস হয়ে গেছে, আর আমি সেই ইতিহাস আমি পাতিহাস। তো মানে গাছকে ছড়াতে হবে। আর যেতে আরেকটা কথা বলবো, অরণ্য সপ্তাহ কিন্তু শুরু হয়ে গেছে, 14 থেকে 20 অবধি চলবে। তোমাদের নিকটবর্তী যত বন দপ্তর আছে খোঁজ নাও, সেখানে গেলেই কিন্তু 2টো করে গাছ তোমরা কিন্তু পাবে। এবার আমি সবসময় বলি, এরকম জায়গায় গেলে এক বা একাধিক মানুষজনকে নিয়ে যাবে, সবাই 2টো করে গাছ পেলে অনেকগুলো গাছ হবে। আর চেষ্টা করো বৃক্ষ জাতীয় গাছ নিয়ে তোমাদের লোকালিটিতে বসানো, পাড়ায় বসাও, ক্লাবে বসাও, রাস্তার ধারে বসাও, ঠিক আছে? আমি একটা সময় অনেকগুলো গাছ বুঝেছিলাম, কোনোদিন সুযোগ হলে তোমাদের দেখাবো সেই গাছগুলো বর্তমান কন্ডিশন কীরকম আছে, কত বিশাল সাইজে সেগুলো হয়েছে। মানে আমি খুব গর্বিত যে আমি অন্তত আমার লোকালিটিতে কয়েকটা এমন বড় বড় গাছ বসিয়ে গেছি যেগুলো আজীবন কাল ওখানে থাকবে, আর সেগুলো একটা বৃক্ষ জাতীয়, প্রচুর অক্সিজেন, ঠিক আছে? তো এরকম বৃক্ষ জাতীয় গাছ বসাতে হবে। অরণ্য সপ্তাহ গাছ দিচ্ছে মানে আমি রঙ্গন নিলাম, আমি কি বল অ্যালামন্ডা নিলাম, আমি বোগানভিলে নিলে, এরকম নিলে হবে না। অন্তত এই সময় দাঁড়িয়ে যদি 6টা গাছ নাও, 6টা আমি বলছি কথার কথা, তার মধ্যে অন্তত চেষ্টা করে 2টো বৃক্ষ জাতীয় গাছ নিতে, যেগুলো বড় হবে, যেগুলো সাইজে প্রকাণ্ড হবে, সেগুলো রাস্তার ধারে তোমাদের ক্লাবে মাঠে বাচ্চাদের নিয়ে গিয়ে বসাও। বাচ্চারাও এত উৎসাহ পাবে গাছ বসানো, ঠিক আছে? তোমারও একটু ভালো লাগবে দেখবে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কোনো রকম সাজেশন বা কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমার ফোন নম্বর তো আশা করছি সবার কাছে পৌঁছে গেছে অলরেডি। আমার ফোন নাম্বার মনে হয় 15 না 16 হাজার মানুষের ফোনে সেভ করা আছে। তো যদি তারপরেও তোমার কাছে আমার ফোন নাম্বার না থাকে, কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।